আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকে মডিউল 3 AWS EC2 সিকিউরিটি গ্রুপস এর হ্যান্ডস অন আমরা আজকে ক্রিয়েট করে দেখব যে EC2 ইনস্ট্যান্স সিকিউরিটি গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয় এবং ইনস্ট্যান্সের সাথে সিকিউরিটি গ্রুপের যে কিভাবে কাজ করে সেইটা আমরা দেখব। সো আমরা চলুন চলে যাই কনসোলে। সো আমরা হচ্ছে যে কনসোলে আসার পরে EC2 ইনস্ট্যান্স এর ড্যাশবোর্ডে আমরা রয়েছি। সো আমরা EC2 ইনস্ট্যান্স যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেইটা আমরা স্ট্যাটাসটা দেখব। সেইটার সাথে যে সিকিউরিটি গ্রুপটা এড রয়েছে সেইটার ইন ডিটেইলস দেখব। দেন আমরা নতুন করে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব এবং এড করব এবং কিভাবে সিকিউরিটি গ্রুপ কাজ করে সেটা আমরা দেখে নেব। সো সেই কারণে আমরা ইনস্ট্যান্স এ যদি আমরা চলে যাই, সো ইনস্ট্যান্স এর সাথে আমাদের যে সিকিউরিটি গ্রুপটা এড রয়েছে, সিকিউরিটি অপশনে দেখেন এই যে সিকিউরিটি গ্রুপ রয়েছে যে লঞ্চ উইজার্ড 1 উইজার্ড 1 যেটা যে সিকিউরিটি গ্রুপটা সেইটা আমাদের ইনস্ট্যান্সের সাথে এড রয়েছে। সো এটা আমরা ড্যাশবোর্ড থেকে সিকিউরিটি গ্রুপে ড্যাশবোর্ডে দেখার জন্য নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি যদি যাই, সিকিউরিটি গ্রুপসে আমরা গেলাম। যাওয়ার পর এখানে দেখেন যে লঞ্চ উইজার্ড যে সিকিউরিটি গ্রুপটা রয়েছে সেইটাকে যদি আমরা ক্লিক করে তাহলে আমরা হচ্ছে যে ইন ডিটেইলস আমরা দেখতে পাবো। সো সেই ক্ষেত্রে ডিটেইলস দেখেন উইজার্ড রয়েছে এবং ভিপিসি আইডি রয়েছে এবং আমাদের যে ইনস্ট্যান্স সাথে রয়েছে সেটা কানেক্ট রয়েছে। সো এখানে দেখেন যে ইনবাউন্ড যে রুলস দেওয়া আছে, সে ইনবাউন্ড রুলস এ কি দেওয়া আছে। সো এখানে দেখেন, দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গ্রুপে যে IP6 এবং টাইপ রয়েছে HTTP রয়েছে এবং 80 পোর্টের মাধ্যমে যে আমরা ক্লাসিক যে পোর্টগুলো নিয়ে কথা বললাম এবং আমরা ইন ডিটেইলস জানলাম যে কি কারণে ইউজ করা হয়, কোন পোর্ট কি ইউজ কেসের জন্য ইউজ করা হয়, কিসের জন্য সেটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি। সো HTTP আমরা ইউজ করি 80 পোর্টের জন্য যেটা আনএনক্রিপ্টেড ট্রাফিক সোর্সের কারণে এবং SSH যেটা যে সিকিউর সেলের জন্য আমরা ইউজ করি 22। সো ইন ডিফল্ট হিসেবে এই সিকিউরিটি গ্রুপের মাধ্যমে এই ২ টা ইনবাউন্ড রুলস অলরেডি এড রয়েছে এবং আউটবাউন্ড রুলস এ অলরেডি আপনার হচ্ছে যে আ ডিফল্ট যেটা থাকে যে অল ট্রাফিকস অ্যালাউ থাকে। সো আউটবাউন্ড এটা অ্যালাউ রয়েছে। সো এইটা থাকার পরে দেখেন এটা যে কিভাবে কাজ করে, আপনাদেরকে একটু দেখাই যে এখন আমাদের ইনস্ট্যান্স রয়েছে। সেই ইনস্ট্যান্সে যদি আমরা যাই, সো ইনস্ট্যান্সের যে আমাদের পাবলিক আইপি রয়েছে সেইটা আমরা যদি ওপেন করি, সেই ওপেন করলে আমরা এখানে খুব সহজেই কিন্তু দেখতে পাবো। এখানে দেখেন কানেক্ট দিস সাইট ক্যান নট বি রিচ দেখাচ্ছে। সো এখানে আমরা এইটা প্রবলেম হবে। তো এখানে একটা প্রবলেম সলিউশন আছে যে আমরা দেখেন আমাদের এখানে যে সিকিউরিটি গ্রুপ রয়েছে সেই সিকিউরিটি গ্রুপে দেখেন HTTP রয়েছে যেটা এখানে 80 পোর্ট অ্যালাউ করা রয়েছে। বাট আমাদের এখানে কিন্তু HTTPS এড করা নাই। সো এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমরা রিচ করতে পারছি না যে দিস সাইট ক্যান্ট বি রিচ। সো এখানে দেখেন এই সোর্সে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন HTTPS রয়েছে। সো আমরা যদি এদিকে HTTPS HTTP দিয়ে দিই, দেন হচ্ছে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন খুব সহজেই আমাদের সাইডে রিচ করতে পারতেছি। সো এইভাবে আমরা যে বর্তমানে যে আমাদের EC2 ইনস্ট্যান্সের সাথে সিকিউরিটি গ্রুপ এড রয়েছে সেই ক্ষেত্রে কিভাবে ফায়ারওয়াল বা সিকিউরিটি গ্রুপটা কাজ করে সেভাবে আমরা দেখলাম। সো আপাতত এই যে ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপটা রয়েছে এটা আমাদের ইনস্ট্যান্সের সাথে এড করা রয়েছে। সো এইটার সাথে আমরা নতুন করে একটা সিকিউরিটি গ্রুপ আমরা ক্রিয়েট করব এবং আমাদের ইনস্ট্যান্সের সাথে এড করব। সো আমরা এটার জন্য সেম হচ্ছে আমরা যেহেতু সিকিউরিটি গ্রুপের ড্যাশবোর্ডেই রয়েছে। সো এখানে দেখেন রাইট সাইডে যে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে বেসিক ডিটেইল যে সিকিউরিটি গ্রুপের নেম দিবেন। সো আমরা হচ্ছে যে এসজি আমি দিলাম যে আমার এতে সিকিউরিটি গ্রুপের নাম দিলাম mycdsg দিলাম অ্যান্ড হচ্ছে এইটাকে ডেসক্রিপশনে সেম দিলাম, কোনো সমস্যা নাই। আপনারা বেসিক্যালি লিখতে পারবেন যে কি কারণে এই সিকিউরিটি গ্রুপ অ্যালাউ করতেছি সেটা এখানে আপনারা স্পেসিফিক ডেসক্রিপশন দিতে পারবেন। সো আমি এখানে আর ওভাবে দিচ্ছি না যে যেহেতু দেখেন অ্যালাউ SSH অ্যাক্সেস টু ডেভেলপার। সো এই টাইপের যেকোনো ডেসক্রিপশন দিয়ে আপনি দিতে পারেন। সো আমি ওভারঅল এই সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করতেছি। ফিউচারে আমরা এই সিকিউরিটি গ্রুপটা আমাদের জন্য ইউজ করব নেক্সট যেকোনো হ্যান্ডস অন এর জন্য। সো এখানে যে ভিপিসিটা রয়েছে আপাতত যে ডিফল্ট যে ভিপিসি রয়েছে সেই ভিপিসি আমরা সিলেক্ট করছি কারণ আমাদের কোনো ভিপিসি নাই। অ্যান্ড হচ্ছে যে দেন হচ্ছে ইনবাউন্ড রোলস। ইনবাউন্ড রোলসে আসার পরে আমরা অ্যাড রোল দেব। সো অ্যাড রোলে আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে এই অপশনটা টাইপ কি টাইপের দিবেন এবং প্রোটোকল এবং পোর্ট রেঞ্জ এবং সিকিউর অ্যান্ড ডেসক্রিপশন আপনি যা লিখতে পারবেন সব দিতে পারবেন। সো এখানে আমরা ফার্স্টলি দেখেন কাস্টম টিসিপি রয়েছে বাট আমরা হচ্ছে যে এখানে দেখেন একটা করে আমরা ইউজ করব যে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমরা এখানে নরমালি যে আমরা ডিফল্ট এখানে দিলাম যে
এসএসএস দিলাম। সো এসএসএস দেওয়ার সাথে, সাথে সে 22 পোর্ট আমরা এর আগে theoretically দেখেছিলাম যে এসএসএস এর জন্য কোন পোর্টটা অ্যালাউ করে। সো এখানে পোর্টটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে সোর্স এ যে কাস্টম আপনার এখানে কি anywhere IPv4 আমরা দিব যে anywhere যেকোনো ট্রাফিক থেকে ইনবাউন্ড আপনার অ্যালাউ করবে। সো এখানে দেখেন একটু নোটিফিকেশন দেখাচ্ছে যে অল ট্রাফিক অ্যাক্সেস ইনস্ট্যান্স উই রেকমেন্ড সেটিং সিকিউরিটি গ্রুপ রুলস অ্যালাউ টু অ্যাক্সেস ফ্রম নোন আইপি অ্যাড্রেস। সো এটা কোনো ইস্যু নেই। আপনার এটাকে দেখাবেই। সো যেহেতু এনিহোয়ার দিচ্ছি আমরা সেই কারণে ওরা এটা দেখাচ্ছে। সো এটা আমরা নাম্বার 1 এড করলাম। দেন আমরা নাম্বার 2 এড করব। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে HTTP দিব, HTTP দিলাম, HTTP 84 দিলাম এবং এখানে anywhere দিলে 84 anywhere দিলাম। এখানে আপনারা কাস্টম আইপি দিতে পারবেন আপনাদের জন্য অন্যান্য ক্ষেত্রে দেন। আর যদি আমরা নিই সেই ক্ষেত্রে হচ্ছে যে HTTPS ও নিব আমরা। HTTPS দিলাম। এখানে anywhere দেন হচ্ছে যে আমরা যে ICMP রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে anywhere। সো এই হচ্ছে যে আপাতত আমরা হচ্ছে যে একটা ফিউচারের কাজের জন্য যে সিকিউরিটি গ্রুপ সেই সিকিউরিটি গ্রুপটা আমরা ক্রিয়েট করলাম। ইনবাউন্ড রুলসগুলো অ্যাড করে নিলাম। দেন যদি আমরা আউটবাউন্ড যে রুলস রয়েছে সে অল ট্রাফিকস কাস্টম এনিহার 000 যে ডিফল্ট রয়েছে সেখান থেকে আমরা ক্রিয়েট করলাম। সেখানে ট্যাগ দিতে পারেন। ট্যাগ আমি দিচ্ছি না। সো এখানে যেকোনো ট্যাগ দিয়ে আপনি লিখতে পারবেন। সো এখানে ক্রিয়েট আমরা সিকিউরিটি গ্রুপ দিয়ে দিচ্ছি। সো ক্রিয়েট এ সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। সো দেখেন এখানে আমরা সিকিউরিটি আমরা যদি গ্রুপ ড্যাশবোর্ডে যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই সিডিএসজি। সো এটা যদি আমরা নেম দিই, এটা আমরা নেম আমরা বোঝার জন্য ClouDolus SG আমরা দিয়ে সেভ করলাম। সো এই সিকিউরিটি গ্রুপটা আমরা ক্রিয়েট হয়ে গেছে এবং এই সিকিউরিটি গ্রুপের ইন ডিটেলস আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে ইনবাউন্ড রোলসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আউটবাউন্ড যে রোলস রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে আপনার সিকিউরিটি গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এই সিকিউরিটি গ্রুপটাকে আমরা অ্যাড করব আমাদের ইনস্ট্যান্সের সাথে। সো সেই কারণে আমরা আমাদের ইনস্ট্যান্সে চলে যাই। ইনস্ট্যান্সে যাওয়ার পরে ইনস্ট্যান্স সিলেক্ট করে দেন হচ্ছে যে অ্যাকশনে যাব। দেন হচ্ছে যে আমাদের সিকিউরিটি যে রয়েছে সেইটা আমরা যদি ক্লিক করি দেন হচ্ছে চেঞ্জ সিকিউরিটি গ্রুপস। সো এখানে চেঞ্জ সিকিউরিটি গ্রুপে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটা আসার পরে দেখেন এখানে অ্যাসোসিয়েট সিকিউরিটি গ্রুপ। সো অ্যাসোসিয়েট সিকিউরিটি গ্রুপ অলরেডি সে আমাদের যে ডিফল্ট আমরা ক্রিয়েট করার সময় যে সিকিউরিটি গ্রুপটা ছিল সেইটা এখানে অ্যাড রয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি যেটা ডিফল্ট হিসেবে অ্যাড থাকবে আপনার যেহেতু সেম টু অ্যাজ ইট ইজ যদি থেকে থাকে সিকিউরিটি গ্রুপের নতুন কোনো যে সিকিউরিটি অ্যাড করবেন সেই ক্ষেত্রে হয়তো কনফ্লিক্ট করবে না। বাট আপনার যে সিকিউরিটি গ্রুপ অ্যাড করা থাকবে আগে সেটার সাথে আপনার প্রায়োরিটি দিবে। দেন হচ্ছে যে নেক্সট আপনি যে সিকিউরিটি গ্রুপ অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনার সেই সিকিউরিটি গ্রুপের যে ইনবাউন্ড আউটবাউন্ড যে রুলস রয়েছে সেখানে কনফ্লিক্ট করবে। সো সেক্ষেত্রে আমরা যে এইটা আমরা ডিলিট করে দেব যেহেতু আমরা সেম অ্যাজ ইট ইজ ওইটাতে রয়েছে। সো আমরা এই ক্ষেত্রে আলাদা কিছু না আমরা এটা ডিলিট করে দিয়ে দেন এখানে সার্চ করব। যেখানে সার্চ বারে সিলেক্ট সিকিউরিটি গ্রুপে ক্লিক করলে দেখেন এখানে মাই সিডিএসজি রয়েছে। সো এইটা আমরা যদি সিলেক্ট করি দেন হচ্ছে যে এই হচ্ছে যে অ্যাড সিকিউরিটি গ্রুপ। দেন অ্যাড সিকিউরিটি গ্রুপ দিলে আপনার হচ্ছে এখানে অ্যাড হয়ে গেল আপনার ইনস্ট্যান্সের সাথে। দেন যদি আমি সেভ দিই সেভ হয়ে যাবে। সেভ দেওয়ার পরে সো এই নতুন যে সিকিউরিটি গ্রুপটা আমরা অ্যাড করলাম সেই ক্ষেত্রে আমাদের দেখেন যে ওয়েবসাইটটা আমাদের খুব সহজে কানেক্ট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাদের যে সিকিউরিটি গ্রুপটা যদি আপনার যে রুলসগুলো রয়েছে সেই রুলগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার কানেক্ট করবে না। সো সেই ক্ষেত্রে দেখেন আমি আমাদের সেই সিকিউরিটি গ্রুপে আসলাম। সিকিউরিটি গ্রুপে আসার পরে আমি যদি ইনবাউন্ডে যাই, ইনবাউন্ডে থেকে আমরা হচ্ছে যে এডিটে গেলাম। এডিট করার ক্ষেত্রে এখানে আমরা যদি যেহেতু আমাদের এইখানে কানেক্ট হচ্ছে HTTP দিয়ে সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি HTTP এবং HTTPS দুইটা অ্যালাউ করা আছে। সো আমরা এই দুটাকে HTTP এবং হচ্ছে HTTP দিয়ে দুটোই ডিলিট করে দিলাম।
সো ডিলিট করার পরে আমরা সেভ রোল দিলাম। সো এই রোলটা এই সিকিউরিটি গ্রুপটা সেভ হয়ে গেল। দেন আমি এখানে যেয়ে যদি আমরা রিফ্রেশ দিই, দেন দেখবেন যে আমার এই সাইটটা রিচ করতে পারছে না। বিকজ হচ্ছে যে HTTP এর জন্য এবং ইভেন দো আমি HTTPS ও দেই নাই। সেই কারণে আপনার হচ্ছে যে আমার এই সাইটটা রিচ করবে না। সো আমার সিকিউরিটি গ্রুপ অ্যাড হচ্ছে যে স্পেসিফিক যে ক্লাসিক যে পোর্টগুলোর কথা বলেছিলাম সেই পোর্টগুলোর কারণে এবং স্পেসিফিক প্রোটোকল এবং সার্ভিসের কারণে যে পোর্টগুলো ইউজ করা হয় সেই কারণেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিচ করতে পারবে এবং ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবে, ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করবে। সো এই ক্ষেত্রে আমরা রিচ করতে পারছি না। সেই কারণে যে কারণে আমরা হচ্ছে যে এখান থেকে আমাদের গ্রুপ থেকে ইনবাউন্ড রুলস আমরা ডিলিট করে দিয়েছি। সো আবার যদি আমরা এডিট করে যাই, সেই ক্ষেত্রে যদি সিকিউরিটি গ্রুপে আমাদের যে রয়েছে সেটা হচ্ছে যে এইটা, যে আমরা যদি যাই সেই আমাদের ইনবাউন্ড রুল এডিটে যাই, এডিটে যাওয়ার পরে আমরা আবার অ্যাড করব আমরা কোনটা, যে HTTP আমরা কাস্টম এমনি হয়, দেন সেভ করলাম। এখন জাস্ট আমরা HTTP দিলাম। সো HTTP দেওয়ার পরে সেভ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমরা আবার রিফ্রেশ দেব। জাস্ট উইদিন সেকেন্ডের মধ্যে আমরা আমাদের সাইটটা রিচ করতে পারছি। সো স্পেসিফিক যে পোর্ট এবং সিকিউরিটি গ্রুপের যে ফায়ারওয়াল সিস্টেমটা সিকিউরিটি গ্রুপের মাধ্যমে কন্ট্রোল করা হয়, সেটার মাধ্যমে আসলে কি সিটি ইনস্ট্যান্সের যে কানেক্টিভিটিগুলো ক্রিয়েট হয়ে থাকে। সো আমি একটা সিকিউরিটি গ্রুপ নতুন করে ক্রিয়েট করলাম, অ্যাটাচ করলাম আমাদের ইনস্ট্যান্সের সাথে এবং ডিলিট করলাম এবং এডিট করলাম ইনবাউন্ড আউটবাউন্ড রুলস। সো এভরিথিং আমি যে সিকিউরিটি গ্রুপের ইন ডিটেইলস শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। সো এই হচ্ছে যে ওভারভিউ হ্যান্ডস অন সিকিউরিটি গ্রুপের। সো এইখানে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, সো ডেফিনিটলি আপনারা আমাকে জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগতেছে বা আমার টপিকগুলো টিউটোরিয়ালসগুলো কেমন হচ্ছে, আপনাদের জন্য হেল্প হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।